গাজা যুদ্ধের প্রায় ২ বছর পর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে এক ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবারের এই বৈঠকে কয়েক ডজন বিশ্ব নেতা একত্রিত হয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বৈঠকটি বর্জন করে। রয়টার্স জানায়, ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। সৌদি আরবের সঙ্গে এক বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের অবশ্যই শান্তির পথ প্রশস্ত করতে হবে। ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণ যেন শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি বসবাস করতে পারে, সেটি আমাদের লক্ষ্য। এ সময় তিনি নবায়নকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের রূপরেখা তুলে ধরেন এবং সংস্কার, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির মতো বিষয়ে কাজ করতে ফ্রান্স দূতাবাস খোলার পরিকল্পনা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও সাম্প্রতিক স্বীকৃতির পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। এদিকে লুক্সেমবার্গ, মাল্টা, বেলজিয়াম ও মোনাকো সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এতে জাতিসংঘের মোট সদস্য দেশের ৩/৪ বেশি এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের ডানপন্থী সরকার ঘোষণা করেছে, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র কখনো গঠিত হবে না। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ সংঘাত নিরসনের সম্ভাবনা আরও ক্ষীণ করবে। গাজায় চলমান সামরিক অভিযানের কারণে ইসরায়েল বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এ পর্যন্ত গাজায় ৬৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সম্প্রতি ইসরায়েল গাজা সিটিতে নতুন করে স্থল অভিযান শুরু করেছে, যেখানে যুদ্ধবিরতির সম্ভাবনা খুবই সীমিত। যুক্তরাষ্ট্র এ বৈঠককে এড়িয়ে গিয়ে জানায়, এখনই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হলে তা বরং আরও সংকট তৈরি করবে। অপরদিকে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশে ফেরার পর স্বীকৃতি প্রসঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।